25 সাল কিছুক্ষণ পরে কোনো কিছু করা হবে? বোম ফুটানো হবে, আরো কত জিনিস করা হবে। কি করবা? বোম ফুটাবো। ভাই আমি এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার পরবর্তী সাল নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আশা করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, সবার জীবনে এই 25 সাল অনেক ভালোভাবে যেন যায়। একে অন্যের প্রতি যদি কোনো ক্ষোভ বা কষ্ট থেকে থাকে সেটা আমরা নিজে থেকে মাফ করে দিব। 25 সালে ভালো মতো পড়ালেখা করে একজন বড় কিছু হবো। বাচ্চারা যেগুলা ফোটায় এগুলো আসলে ঠিক না, কারণ এতে বাসা বাড়ির অনেক ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে সমস্যা সৃষ্টি হয়। মুসলিম ধর্মে বোম আত্মীয় ঠিক এগুলো ঠিক না। বিভিন্ন বাসায় ছোট ছোট আমাদের ভাই বোনেরা থাকে, তো এই আতশবাজিটা যখন ফোটানো হয় তখন অনেক জোরে শব্দ হয়, তো ওরা অনেক ভয় পায়। প্রিয় দর্শক, আজকে 2024 সালের শেষ দিন, আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা 2024 সালকে বিদায় জানিয়ে 2025 সালকে বরণ করে নেব। প্রতিটা বছর প্রতিটা সময় এভাবেই কিন্তু পার হয়ে যায়, রয়ে যায় আমাদের কিছু স্মৃতি। এবার 2024 সালের বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা আমাদের চোখের সামনে ঘটে গিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য জানুয়ারি মাসের নির্বাচন এবং তার কিছুদিন পরেই 36 জুলাই, যেটা আমরা জুলাই অভ্যুত্থান বলে থাকি, সেই জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে পদত্যাগ। এটাই কিন্তু আমাদের চোখের সামনে সবচেয়ে দুইটি উল্লেখযোগ্য ঘটনা। এবং তার মধ্যে আমরা দেখেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মব জাস্টিস, নানা ধরনের প্রেক্ষাপট কিন্তু আমাদের সামনে উঠে এসেছিল। সাধারণ মানুষ একেবারে বেদিশা অবস্থায় চলে গিয়েছিল। অনেকে কিন্তু স্বর্গীয় সুখও অনুভব করেছিল, যেহেতু শেখ হাসিনা সরকার টানা 16 বছর পরে ক্ষমতাচ্যুত হয়েছে। এই বিষয়টা কিন্তু আমাদের প্রতিটা মানুষেরই জানা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সেটাও কিন্তু বেড়েছিল, সেটাও আমাদের চোখের সামনে। সব মিলিয়ে কিন্তু 2024 সাল নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে অবসান ঘটতে চলেছে। কে জানে আগামী বছর বা আগামী 2025 সাল কেমন হবে। আমরা জানি ঢাকা শহরে কিন্তু 2025 সালকে বরণ করে নেওয়ার জন্য অনেকে কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। কেউ বা আতশবাজি নিয়ে, কেউ বা ফানুস নিয়ে, কেউ বা বেলুন নিয়ে প্রস্তুত রয়েছে কখন 2025 সালের ঘন্টা বাজবে। আমরা আজকে সেই বিষয়গুলো আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। আমরা অনেকের সাথে কথা বলবো, তাদের কাছে জানবো, তাদের কাছে জানতে চাইবো যে 2025 সালকে নিয়ে আপনাদের কোনো কল্পনা আছে কিনা। তো দর্শক, চলুন একটু তাদের কাছ থেকেই জানার চেষ্টা করি। এই যে আমরা যে আতশবাজি ফুটাই, আসলে এটা আমি পুরোপুরি ভালো মনে করি না, কারণ বিভিন্ন বাসায় ছোট ছোট আমাদের ভাই বোনেরা থাকে, তো এই আতশবাজিটা যখন ফোটানো হয় তখন অনেক জোরে শব্দ হয়, তো ওরা অনেক ভয় পায়। এবং আমাদের যে প্রকৃতি, পাখি, তারা কিন্তু আমাদের প্রকৃতিকে ভালো রাখে, কিন্তু এটা পারে না। কারণ এই যে আপনি এই আতশবাজি ফুটানো হয়, এই আতঙ্কে ওরা অনেক ওদের বাসা বাড়ি ঘর এসব আর কি পুড়ে যায় বা ওদের সমস্যা হয়। আমরা এই পরিকল্পনা করব যে একে অন্যের প্রতি যদি কোনো ক্ষোভ বা কষ্ট থেকে থাকে সেটা আমরা নিজে থেকে মাফ করে দিব। আল্লাহর কাছে বিচার দিয়ে আমরা যদি দুনিয়ার সমস্যা দুনিয়ায় না মিটে যায়, ওইখানে বিচারটা আসলে বড় কঠিন বিচার। আশা করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, সবার জীবনে এই 25 সাল অনেক ভালোভাবে যেন যায়। এটাই আল্লাহর কাছে আশা। 25 সালে ভালো মতো পড়ালেখা করে একজন বড় কিছু হবো। আচ্ছা, আজকে কোনো আনন্দ উল্লাস হবে কিনা 12টার পরে? জি হবে। কি করবা? বোম ফুটাবো। বোম ফুটাবা? জি। কি বোম ফুটাবা? চকলেট বোম। চকলেট বোম ফুটাবা? জি। এমনি কোনো চিন্তা ভাবনা নাই, তবে এই বাচ্চারা যেগুলা ফোটায় এগুলো আসলে ঠিক না, কারণ এতে বাসা বাড়ির অনেক ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে সমস্যা সৃষ্টি হয়। এটাই আমার শেষ কথা। কয়েক ঘন্টা পরে 25 সাল, কোনো পরিকল্পনা আছে 25 সালকে নিয়ে? ভাই কি পরিকল্পনা, মুসলিম ধর্মে বোম আত্মীয় ঠিক এগুলো ঠিক না। 25 সালে কোনো মানুষকে নিয়ে কিছু বলার আছে কিনা? আছে, যারা ছিল তারা সবসময় থাকুক, তাদের জন্য সবসময় ভালোবাসা রয়ে যাক, এটাই। দর্শক, আমরা কিন্তু অনেকে জানার চেষ্টা করছি 25 সালকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা। অনেকে কিন্তু বলছে যে বোম ফুটাবে, অনেকে বলছে যে বোম ফুটানোর কোনো ইচ্ছা নাই। আমরা আরেকটু মানুষের কাছে যাবো। 25 সাল কিছুক্ষণ পরে 25 সাল হবে, কয়েক ঘন্টা পরে কোনো পরিকল্পনা আছে? ভাই আমি এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার কোনো সাল নিয়ে পরবর্তী সাল নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কোনো মাথা ব্যথা নেই? জি না, আমার কোনো মাথা ব্যথা নেই। আসবে যাবে, সময়ের গতিতে চলে যাবে। দর্শক, সময়ের গতিতে চলে যাবে এমনটা কিন্তু বলছে, কিন্তু তার কোনো পরিকল্পনা। আমি আরেকটু যাওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ পরে 25 সালকে নিয়ে আসলে তারা কি ভাবছে। অনেকের কাছে কিন্তু গিয়েছি, অনেকে আসলে বিভিন্ন রকমের কথা বলেছে যে 25 সালকে নিয়ে নানান রকমের কল্পনা। কেউ বোম ফুটাবে, কেউ বা বোম ফোটানোর পক্ষে না, কেউ বা আসলে ইসলামের কথা বলছে। আমরা একটু জানতে চাইবো 25 সাল কিছুক্ষণ পরে কোনো কিছু করা হবে? হ্যাঁ হবে। কি করা হবে? বোম ফুটানো হবে, আরো কত জিনিস করা হবে। আচ্ছা, আনন্দ পাবা এগুলো করে? পাবো। আচ্ছা, কয়টার সময় শুরু হবে এটা? এটা 12টা বা
12টার সময় পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা কথা বলছিলাম এবং আমরা জানার চেষ্টা করছিলাম এই যে 24 সালকে বিদায় জানিয়ে 25 সালকে তারা বরণ করে নিয়েছে, কেমন হবে তাদের এই 25 সালটা। অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলেছে এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কথাটা ভালো লেগেছে, অনেকে বলছে বোম ফোটাও, অনেকে বোম ফোটানোর পক্ষে না, এমনটা কিন্তু তারা বলেছে। দর্শক আজকে 2024 সালের সর্বশেষ আপনাদের সাথে কথা বলছি, হয়তো 24 সালে আর কথা বলা আমার হবে না আপনাদের সাথে। আমি বলবো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। 25 সালের নতুনভাবে নতুন করে নতুন উদ্যমে নতুনভাবে আপনাদের সাথে কথা বলবো এবং নতুন কিছু নিয়ে। সেই 25 সাল পর্যন্ত সবাই ভালো থাকবেন। 25 সালে এসে আবার বলবো 26 সালে ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে 2024 সালের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।